দাঁড়িয়ে এই নজিরবিহীন তল্লাশি শোনা যাচ্ছে তুলসী গাছ নিয়ে যাতে বিধায়করা ঢুকতে না পারেন তার জন্য নাকি এই তল্লাশি চালানো হচ্ছে। আপনি কি দেখছেন বা কি জানতে পারছেন? দেখুন, আমরা আজকে খুব অবাক হয়ে গেলাম যে আজকে সকালবেলা আমরা যখন বিধানসভা ঢুকছি তখন আমাদের গাড়ি তল্লাশি করা হচ্ছে। এখন তল্লাশির যদি বিষয় থাকে সিকিউরিটি ইস্যু, তাহলে তো যেদিন থেকে বিধানসভা খুললো সেদিন থেকেই সেটা করা উচিত ছিল। কিন্তু গতকাল যখন আমরা প্রতিবাদ করেছি মহেশতলার দাঙ্গা নিয়ে, মা তুলসীকে নিয়ে, হাতে মা তুলসীকে নিয়ে এবং ঝান্ডা নিয়ে, তারপর থেকেই পরের দিন 24 ঘন্টা যেতে না যেতে হঠাৎ করে এই তল্লাশি এটাই বোঝাচ্ছে। এবং আমাদের যারা সিকিউরিটি তারা এই কথাই বললো যে অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে তারা গাড়ি তল্লাশি করছে। তো আমার প্রশ্ন সিকিউরিটিকে এবং অধ্যক্ষ মহোদয়কে, বিজেপির এমএলএদের গাড়ি চেক করছেন, হয়তো টিএমসির এমএলএদের গাড়িও চেক করবেন। মুখ্যমন্ত্রী আরেকজন এমএলএ, মুখ্যমন্ত্রী হওয়ার সাথে সাথে তিনি কিন্তু একজন এমএলএ, তার গাড়িও চেক করবেন তো। এবং অধ্যক্ষ মহোদয়, আপনি যদি মনে করে থাকেন যে আমাদেরকে গাড়ি চেক করে আপনারা আমাদেরকে প্রতিবাদ করা থেকে আটকাবেন, প্রতিবাদ কিন্তু চলবে। সে আপনি আমার গাড়ি চেক করুন, আমাদের গাড়ি চেক করুন, আমাদের ঝান্ডা বা তুলসী মা তুলসী গাছ ভেতরে না নিয়ে যেতে দিন, প্রতিবাদটা কিন্তু হবে। আপনি প্রতিবাদ আমাদের আটকাতে পারছেন না। যদি সেই ইন্টেনশনে আপনি আমাদের গাড়ি চেক করছেন, প্রতিবাদ কিন্তু চলবে। এর আগে যারা যুক্ত ছিল তারা তুরস্কের একটা কোম্পানি, এর পেছনে কোনো অন্তর্ঘাত রহস্য উঠে আসছে না? দেখুন, আজকে পাকিস্তানের যে রোল আমরা দেখেছি এবং আমাদের আশেপাশে যেসব দেশরা রয়েছে, বেশিরভাগ দেশই খুব একটা বন্ধু দেশ, সেটা বলা যাবে না। কিন্তু এখনই কারোর ওপর দোষ দেওয়া উচিত নয়। এটা কোনো রেসপন্সিবল দেশের উচিত নয় যে সঙ্গে সঙ্গে সেটাকে করা। কিন্তু আমাদের দেশে এরকম ঘটনা ঘটেছে, তাই সরকার রয়েছে, কেন্দ্র সরকার রয়েছেন, তারা তদন্ত করছেন এবং এই বিষয়টা অবশ্যই সবসময় আমাদের মাথায় প্রথমেই আসে। নিশ্চয়ই এই বিষয়টাও দেখা হবে, কেন্দ্র সরকার নিশ্চয়ই এটা নিয়ে ভাববে।